অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার হামলায় লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ সহ পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠনের একাধিক ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে 2025-এর মে মাসে সংঘর্ষ থামার পর পাকিস্তান সরকার ঘোষণা করে লস্কর এবং জৈশের ভেঙে যাওয়া ঘাঁটিগুলো পুনরায় তৈরি করে দেওয়া হবে। লস্করের মূল ঘাঁটি মার্কাজ-ই তৈবা পুনরায় গড়ে তুলতে 4 কোটি পাকিস্তানি টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। যদিও এটা পুরোপুরি তৈরি করতে 15 কোটি পাকিস্তানি টাকা খরচ হবে বলে এস্টিমেট ধরা হয়। এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। সম্প্রতি পাকিস্তানে ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ। ভয়াবহ বন্যায় সাহায্যের জন্য যে ত্রাণ এসেছিল দেশে, সেই ত্রাণ নাকি ব্যবহার করা হচ্ছে লস্করের মুরিদকে ঘাঁটি গড়ে তোলার জন্য। এজেন্সি সূত্রে খবর, বন্যা দুর্গতদের জন্য ত্রাণের আড়ালে তহবিল সংগ্রহ করা হচ্ছে। 2005 সালে পাকিস্তানি এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভূমিকম্পের সময় একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, যখন জামাত-উদ-দাওয়া ফ্রন্টের অধীনে লস্কর-ই তৈবা বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করেছিল, যার প্রায় 80% জিহাদি পরিকাঠামো নির্মাণে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে প্রবণতা হলো যে লস্কর-ই তৈবার কর্মীরা বন্যা ত্রাণ কেন্দ্রগুলিতে পাকিস্তানি রেঞ্জার্স এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলার সুযোগ তৈরি করছে। এই মূল্যায়ন দৃঢ়ভাবে ইঙ্গিত দেয় যে লস্করের খিদমতি খালাক দ্বারা চলমান তহবিল সংগ্রহ অভিযান একটা ফ্রন্ট। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ হিসেবে প্রকাশ্যে উপস্থাপন করা হলেও সংগৃহীত অর্থ মুরিদকে সদর দফতর এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত শিবিরগুলোর পুনর্গঠনে ব্যবহার করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন কর্মকর্তাই এই কথা স্বীকার করেছেন। পাকিস্তানের মান সময় রাত 12:30 নাগাদ বিমান হামলায় মুরিদকেতে 1.09 একর আয়তনের মার্কাজ-ই তৈবা কমপ্লেক্সের ভেতরে 3টে প্রধান ভবন লক্ষ্য করা হয়েছিল। ধ্বংস হওয়া পরিকাঠামোগুলোর মধ্যে ছিল একটা লাল রঙের দ্বিতল ভবন, যা ক্যাডারদের থাকা এবং অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। অন্য দুটো হলুদ রঙের ভবনকে উন্মুদকুড়া বলা হতো, যেখানে প্রশিক্ষণ কেন্দ্র এবং সিনিয়র কমান্ডারদের বাসস্থান ছিল। দেখুন। এই পরিকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হবার পর এলইটি অপারেটরদের ভাওয়ালপুরের মার্কাজ আকসায় এবং জুলাই মাসে আব্দুল রশিদ মাহসিনের নেতৃত্বে প্রশিক্ষণ এবং থাকার ব্যবস্থার জন্য কাসুরের মার্কাজ ইয়ারমুকে স্থানান্তরিত করা হয়। 18ই আগস্ট 5টি খননকারী মোতায়েন করা হয়েছিল এবং 7ই সেপ্টেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত মুরিদকে ভবনগুলো মাটিতে মিশে যায়। নিরাপত্তা সংস্থাগুলির কাছে তথ্য রয়েছে যে নির্মাণ কাজ সম্পন্ন করার সময়সীমা 5ই ফেব্রুয়ারি 2026 নির্ধারণ করা হয়েছে, যা পাকিস্তানি কাশ্মীর সংহতি দিবস হিসেবে পালিত হয়। নিরাপত্তা সংস্থাগুলির মতে এটা লস্কর-ই তৈবার বার্ষিক কাশ্মীর কেন্দ্রিক জিহাদ কনভেনশনের সঙ্গে মিলে যায়। এই বছর একই দিনে নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈবা, জেইএম এবং হিজবুল মুজাহিদিনের কর্মীরা পাওলো জম্মু কাশ্মীরে হামাস নেতৃত্বের সঙ্গে দেখা করেছিল বলে জানা গিয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদ দমনের মিথ্যা আশ্বাসের ভিত্তিতে সন্ত্রাসবাদ দমন সম্পর্কিত আন্তর্জাতিক ফোরামে গুরুত্বপূর্ণ পদ দখল করে আসছে। এটা এখন বিশ্বব্যাপী পরিচিত সত্য যে পাকিস্তান জিহাদি সংগঠনগুলোর মাধ্যমে একটা প্রক্সি যুদ্ধে লিপ্ত হচ্ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে বা ভারতে জিহাদি হামলা চালানোর সময় নাম গোপন রাখার জন্য এই সংগঠনগুলি প্রায়শই তাদের নাম পরিবর্তন করে। এটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এই সংগঠনগুলির মধ্যে কোনো কোনো সংস্থাকে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, কাশ্মীর টাইগার্স, তাহরিকি তালিবান কাশ্মীর এবং নবগঠিত মাউন্টেন ওয়ারিয়ার্স অফ কাশ্মীর হিসেবে চিহ্নিত করেছে। বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ রবীন্দ্র সচদেব কি বলেছেন, আসুন শুনি। It's really unfortunate, and if the world has to see a prime example of how a state is in bed with radicalism and terrorists, Pakistan is the foremost example in today's world. Operation Sindoor, India decimated, took out several of the infrastructure buildings of the terror organizations, of the identified ones, including Lashkar-e Taiba. And now we are seeing those buildings being reconstructed with assistance of money by the Pakistan government. One. Secondly, we are also seeing Lashkar-e Taiba in his various avatars going around and canvassing for money, raising money openly, and it is getting those monies.
And when the attacks were carried out by India at the funerals, the army generals, the politicians in uniform army were seen at these locations, paying their last respects to the radicals. So Pakistan is incorrigible. Pakistan keeps funding. That's an open, not a secret even, that's an open fact now. India will, I think, keep an eye on it, and the next any such, mischief Pakistan conducts, India will answer it back again with the same ferocity as with which India carried out Operation Sindoor. ডিফেন্স বিশেষজ্ঞ ধ্রুব কটচ তার কি বক্তব্য উঠে আসছে শুনবো সেটাও। ऑपरेशन सिंदूर में जब भारतीय सेना ने लश्कर का हेडक्वार्टर मुरीद के में जो था, लश्कर तैयबा का जो हेडक्वार्टर था, वो पूरी तरह से बर्बाद कर दिया था। अब खबरों में आ गया है और उसकी तस्वीरें भी सामने आ रही हैं कि पाकिस्तान की सरकार लश्कर तैयबा को मदद कर रही है उसको फिर से बनाने के लिए। अभी इससे तो साफ नजर आ जाता है कि पाकिस्तान टेररिज्म का रास्ता नहीं छोड़ रहा है और इसीलिए भारत को भी उसी प्रकार का रुख अपनाना चाहिए कि जिस प्रकार से हमारे प्रधानमंत्री कहते हैं कि टॉक्स एंड टेरर कैन नॉट गो टुगेदर। पाकिस्तान के साथ किसी भी हालत में ना तो बातचीत हो सकती है या ना तो किसी तरह से मुलाकात हो सकता है, क्योंकि वो टेररिज्म का रास्ता नहीं छोड़ रहा है और नहीं छोड़ने के बजाय वो उसको और बढ़ावा दे रहा है। मुझे लगता है इसको बहुत गंभीरता से लेना चाहिए और पूरी दुनिया को भी इसको देखना चाहिए। और मुझे लगता है कि जहाँ तक FATF की ग्रे लिस्ट ब्लैक लिस्ट है, अगर फिर से FATF में तो डाल देना चाहिए पाकिस्तान को, अगर ब्लैक लिस्ट में नहीं तो कम से कम ग्रे लिस्ट में डाल देना चाहिए, क्योंकि पाकिस्तान अभी तक टेररिज्म का सपोर्ट ले रहा है और उसकी फॉरेन पॉलिसी इसी के ऊपर निर्भर है। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার হামলায় লস্করি তৈবা জৈশ ই মোহাম্মদ সহ পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠনের একাধিক ঘাঁটি ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে 2025-এর মে মাসে সংঘর্ষ থামার পর পাকিস্তান সরকার ঘোষণা করে লস্কর এবং জৈশের ভেঙে যাওয়া ঘাঁটিগুলো পুনরায় তৈরি করে দেওয়া হবে। লস্করের মূল ঘাঁটি মার্কাজে তৈবা পুনরায় গড়ে তুলতে 4 কোটি পাকিস্তানি টাকা দেওয়া ঘোষণা করা হয়েছিল, যদিও এটা পুরোপুরি তৈরি করতে 15 কোটি পাকিস্তানি টাকা খরচ হবে বলে এস্টিমেট ধরা হয়। এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো, সম্প্রতি পাকিস্তানে ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ভয়াবহ বন্যায় সাহায্যের জন্য যে ত্রাণ এসেছিল দেশে, সেই ত্রাণ নাকি ব্যবহার করা হচ্ছে লস্করের মুরিদকে ঘাঁটি গড়ে তোলার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।